আজকে আমরা একটি বরকতময় রজনীর দ্বার প্রান্তে আছি, যে ব্যাপারে আমরা মোটামুটি সবাই জানি, যেটাকে আমরা প্রচলিত ভাষায় বলি শবে বরাত। সব শব্দের অর্থ হচ্ছে রাত, আর বরাত শব্দটি বাংলায় বোঝায় ভাগ্য, আর আরবিতে বোঝায় বারা, অর্থাৎ মুক্তি। আমরা হাদিসের পরিভাষায় শবে বরাত শব্দটা পাই না। হাদিসের মধ্যে আমরা শবে বরাত এই শব্দটা পাই না। আমরা পাই লাইলাতুন নিসফুম মিনা শাবান, শাবান মাসের মধ্য তারিখ, অর্থাৎ 15ই শাবানের মহিমান্বিত রজনী, এভাবে পাওয়া যায়। কিন্তু শবে বরাত শব্দে হাদিসের মধ্যে কোনো পরিভাষা পাওয়া যায় না। তো প্রথমে এখান থেকে কিছু কথা বলে আমি মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। যেহেতু আগামীকাল দিবাগত রাত্রে আমরা ইনশাআল্লাহ তাআলা এই মহিমান্বিত রাত্রির ফয়েজ এবং বরকত আল্লাহ পাকের রহমতে আমাদের উপরে আসবে ইনশাআল্লাহ তাআলা। এ কারণে কিছু মানসিক প্রস্তুতি এবং আধ্যাত্মিক প্রস্তুতির নিমিত্তে আমি কথাগুলো দিয়ে আলোচনা শুরু করছি। তার আগে বলেন, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে একটা সমস্যা হচ্ছে, ইসলামিক ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, এই যে পরিভাষাগুলো আছে, ফরজ বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে খুব একটা তর্ক নাই, খুব একটা বিভেদ তর্ক নাই। নামাজ 5 ওয়াক্ত, কেউ কখনো তর্ক করেছে নামাজ 4 ওয়াক্ত না 6 ওয়াক্ত? ঈশার ফরজ নামাজ 4 রাকাত, কখনো তর্ক শুনেছেন 5 রাকাত না 3 রাকাত? কেবলা আমাদের একটা, আগে ছিল জেরুজালেমের দিকে। কোন দিকে? জেরুজালেমের নাম শুনেছেন কিনা? এখানে একটা মসজিদ আছে, মসজিদুল আকসা, নাম তো শুনেছেন? তো এদিকে আমাদের প্রথম কেবলা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েক মাস এইদিকে মুখ করে সালাত আদায় করেছিলেন। এরপর রমাদান মাসে কেবলা পরিবর্তন করে দেওয়া হয় এবং কাবা ঘরের দিকে কেবলা ফেরানো হয়। আমাদের প্রথম কেবলার নাম তাহলে মসজিদুল আকসা, যেখান থেকে মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। তো আমাদের কেবলা এখন মক্কা, কাবা। এই কাবা যে আমাদের কেবলা, এই কেবলা নিয়ে মুসলিমদের মধ্যে কোনো বিভেদ আছে? যে বিষয়টার দিকে ফোকাস করছিলাম, দেখুন আমাদের